এখন আমি রয়েছি আমাদের বনগাঁর মিলনপল্লীর সেই পার্কিংয়ে, যেখানে আগামীকাল অর্থাৎ আগামী রবিবার আমাদের শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মহাশয়ের 138তম জন্ম শতবার্ষিকী পালন হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ছোট্ট একটা সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এই দাদার কাছ থেকে অনুষ্ঠানটা সম্পর্কে কিছু জেনে নেব, এখানে কারা আসছেন এবং কি ব্যাপারটা একটু দাদার কাছ থেকে জেনে নেব। প্রথমে আপনার নামটা একটু জানান। দেবাশিস চক্রবর্তী। দাদার নাম দেবাশিস চক্রবর্তী। আপনি কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে। দেখুন, ইনি দুর্গাপুর থেকে এসেছেন, মানে বুঝতে পারছেন তো এই অনুষ্ঠানটা কত বড় কিভাবে হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখানে আর কি কি অনুষ্ঠান আছে আপনার? এখানে আজকে থেকে প্রার্থনা দিয়ে শুরু হবে, কালকে সকালবেলায় প্রভাত ফেরি হবে এবং তারপরে সকালবেলা প্রার্থনা হবে এখানে। তারপরে যে যে উৎসব আছে, উৎসবের লিস্ট আছে ওখানে, সেই দেখে দেখে বলতে হয়। তাহলে 138তম ঠাকুরের উৎসবটা এখানে বেশ জম্পেশ করে ভালো করে বেশ সুন্দর করে করার আমরা আশা করব। দেখুন দাদা, এবং এখানে 16খানা এই মহকুমার মধ্যে যে 16খানা মন্দির এর মধ্যে পার্টিসিপেট করছে। নানা রকম ভাগ রয়েছে, কেউ প্যান্ডেলের দায়িত্ব, কেউ খাবারের দায়িত্ব, কেউ কলের লাইন ফাইন লাগানো, কেউ ইলেকট্রিকের, এরকম সবাই মিলে ভাগ করে এই উৎসবটা হচ্ছে। তো আমাদের এই দাদা দুর্গাপুর থেকে এসছেন এবং উনি আপনাদেরকে জানালেন যে এখানে কী ধরনের অনুষ্ঠান হচ্ছে। তো আমরা আশা করব এখনও সময় আছে আপনাদের কাছে, আগামীকাল সকাল থেকে শুরু হবে। ভাববেন না, চলে আসুন এবং এই সমস্ত অনুষ্ঠানটা দেখুন এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন। ছোট ছোট অনেক ভিডিও আমি আপনাদেরকে সম্পূর্ণ এখানে চিকিৎসা সহায়তা কেন্দ্র আছে, প্রসাদ বিতরণের ব্যাপার আছে, সকালবেলায় ব্রেকফাস্ট দেওয়ার ব্যাপার আছে, দুপুরের লাঞ্চের ব্যাপার আছে, এছাড়া তো সব রকম অ্যামেজমেন্ট রয়েছে এখানে। আপনারা এখানে এলে আশা করি কারুর কোনো রকমে আপনারা বিরক্ত হবেন না এবং এখানে চিকিৎসা ব্যবস্থা থেকে সমস্ত রকমের ব্যবস্থা এখানে আছে। তো আপনারা আসুন এবং উপভোগ করুন। দেখুন এখানে কত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। ভালো থাকবেন সবাই। জয় গুরু। আগামী 14ই ডিসেম্বর 2025 রবিবার বনগাঁ কালীতলা পার্কিং মিলনপল্লী, সেই মাঠেই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি। তো সমস্ত ভক্তবিন্দুদেরকে অনুরোধ করব আপনারা আসুন এবং এখানে প্রসাদ গ্রহণ করুন এবং এখানে যে সুব্যবস্থা আছে সমস্ত কিছুরই খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং আজ অলরেডি এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শক ভক্তবৃন্দরা চলে এসছেন এবং এখনও ভক্তবৃন্দরা আসছেন। তো আপনারা আর ভাববেন না, ভিডিওটি দেখুন, দেখা মাত্রই আপনারা এখানে চলে আসুন। এখানে প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রদর্শনী, সংগ্রহশালা সব কিছুই এখানে আছে। এখানে ভক্তবৃন্দদের প্রার্থনা সভাও রয়েছে, আছে একটা মন্দির এবং সবথেকে ভালো এখানে আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। এখানে এলে আপনারা পাশেই আছে ইছামতি নদী, ইছামতি নদীর আপনারা এক মজাটা এখানে নিতে পারবেন। এখান থেকে 1 কিলোমিটার দূরেই আছে কালীতলা, 7 ভাই কালীতলা মন্দির, আপনারা সেটাও দর্শন করতে পারবেন। এবং এখানে যে চলছে অনুষ্ঠানটা আপনারা নিজেই দেখুন, অলরেডি এখানে প্রসাদের বিতরণের ব্যবস্থাও শুরু হয়ে গেছে এবং রান্নাবান্নার আয়োজন চলছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা আসুন, দেখুন এবং উপভোগ করুন। এবং এখন এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সত্যি বলতেই খুব সুন্দর ব্যবস্থা। আপনারা কেউ বিরক্ত হবেন না, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। তো আমি আশা করি আপনারা সবাই আসবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারাও আপনাদেরকে পরিবার বা বন্ধুদেরকেও একটু জানিয়ে দিন এখানে আসার জন্য এবং ভিডিওটি একটু শেয়ার করে দিন, তাহলে আপনাদের মাধ্যমে অন্যান্য ভক্তবৃন্দরাও জানতে পারবে। ভালো থাকবেন সবাই এবং যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। যারা আজ আসতে পারবেন না, আগামীকাল রবিবার ছুটির দিন, সকাল থেকে এখানে সমস্ত উৎসব শুরু হয়ে যাবে। তো আপনারা খুব সকাল সকাল এখানে অবশ্যই চলে আসবেন। ভালো থাকবেন সবাই।